কিছু প্রশ্ন আসছে। এক ভাই প্রশ্ন করেছেন, এমন ব্যক্তির নিকট টাকা ধার দেওয়া জায়েজ হবে কি যে কিনা হারাম পন্থায় টাকা উপার্জন করে? আপনার টাকা ঋণ দিলে যে সব, সে সব আপনার হয়ে যাবে, কিন্তু আপনার টাকা নিয়ে যদি সে সুদি কারবারের সাথে জড়িত হয়, এটা তাহলে দেওয়া জায়েজ হবে না, তখন এটা গুনার কাজে সহযোগিতা হবে। কিন্তু আপনার টাকা নিয়ে সে যদি তার প্রয়োজন পূর্ণ করে, তার অপরিহার্য জরুরত পুরা করে, তাহলে এটা জায়েজ আছে। ইসলামী ব্যাংকের লেনদেন সম্পর্কে ধারণা থাকলে একটু বিস্তারিত বলবেন দয়া করে। ইসলামী ব্যাংকের লেনদেন হারাম নাকি হালাল? আমাদের দেশে যে সমস্ত ইসলামী ব্যাংক, এ সমস্ত ইসলামী ব্যাংকগুলো এরা সুদি লেনদেন থেকে শতভাগ বাঁচতে পারবে না। তার কারণ হচ্ছে, কোন একটা দেশের সামগ্রিক অর্থনীতি যখন সুদি হয়, তখন কেউ বিচ্ছিন্নভাবে সেই হারাম পরিবেশ থেকে নিজেকে রক্ষা করতে পারে না। আর 100 জন লোক একটা সমাজে যদি খারাপ হয়, তো 2 জনের জন্য ভালো হয়ে টিকে থাকা অনেক কঠিন হয়ে যায়। পার্থক্য হচ্ছে, অন্য ব্যাংকগুলো সুদের থেকে বাঁচার চেষ্টা করে না, ইসলামী ব্যাংকগুলো সুদের থেকে বাঁচার কিছু চেষ্টা করে। কিন্তু এগুলো পুরা হালাল এটাও বলা যাবে না, আবার পুরা হারাম এটাও বলা যাবে না। এই জন্য এই সমস্ত ব্যাংকের থেকে মুনাফা ভোগ না করা, এটার ভিতরে সতর্কতা। 4 রাকাত সুন্নত নামাজ 2 রাকাত করে ভেঙে ভেঙে পড়া যাবে কিনা? 4 রাকাত নামাজ 2 রাকাত করে ভেঙে ভেঙে পড়া যাবে কিনা? হ্যাঁ, যাবে, অসুবিধা নেই, কিন্তু সুন্নতের খেলাফ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগে সুন্নত 4 রাকাত পড়েছেন, 1 সালামে পড়েছেন। আপনি যদি 2 সালামে পড়েন জায়েজ আছে, তবে সুন্নত পরিপন্থী হবে। ব্যাংকে কর্মরত সকল কর্মচারীর উপার্জনের টাকা হারাম বলে গণ্য হবে কি? ব্যাংকে যদি সিকিউরিটির চাকরি করে, তার পয়সা হয়তো হালাল হতে পারে, কিন্তু যারা লেখালেখির কাজ করে, এদের কারোর উপার্জন শতভাগ হালাল নয়। ঈদে মিলাদুন্নবী পালন করা নিয়ে বিস্তারিত বলবেন দয়া করে। মিলাদুন্নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, জন্ম। ঈদ মানে হচ্ছে খুশি। ইসলামে ঈদ দুটো, তৃতীয় কোনো ঈদ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের ঈদ হচ্ছে 2টা। জন্মের দিন আল্লাহ রসুলের ঈদ পালন করা শরীয়তে জায়েজ না, এটা বেদাত। না কোনোদিন আবু বকর করেছেন, না কোনোদিন আলী করেছেন, না কোনোদিন ওসমান করেছেন, না কোনোদিন আয়েশা করেছেন, না কোনোদিন হাফসা করেছেন, না কোনোদিন কোনো উম্মুল মুমিনিন করেছেন। কেউ কোনো সাহাবী কখনোই আল্লাহ রসুলের জন্মদিনকে পালন করেননি, সেদিন ঈদকে গ্রহণ করেননি। রসুলের এত মহব্বত তাদের দিলে থাকা সত্ত্বেও আমাদের চেয়ে বেশি ছিল না কম ছিল? এত মহব্বত থাকা সত্ত্বেও এটাকে পালন করেনি। আপনার দিলে এত কম মহব্বত, আপনি কি জন্য এটা পালন করতে যাবেন? 2 নম্বর বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মানদণ্ড হচ্ছে তার আনুগত্য। যে যত আনুগত্য করবে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তত বেশি মহব্বত করেছে। যখন আনুগত্য করতে যাবেন, তো সকালে আপনাকে রসুলের কথা মানতে হবে, বিকালে মানতে হবে, দুপুরে মানতে হবে, প্রতি নামাজে মানতে হবে, রাস্তায় চলতে গেলে মানতে হবে। তো যে রসুলকে আমি 24 ঘন্টা অনুসরণ করছি, সেই রসুলকে আবার বিশেষ একদিন অনুসরণ বা স্মরণ করার কি দরকার? চতুর্থ আরেকটা বিষয় হচ্ছে যে ঈদে মিলাদুন্নবী, যদি এটা ইসলামে কোনো মহৎ কাজ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো না কোনো কথা দ্বারা এটার একটা ইঙ্গিত থাকতো। হুজুরের 23 বছরের নবুয়তের জিন্দেগিতে কোনোদিন এই দিনকে পালন করা, উদযাপন করার ব্যাপারে কোনো দিক নির্দেশনা নাই, কোনো বক্তব্য নাই। যেহেতু বক্তব্য নাই, তো ইসলামে আপনি কোনো জিনিসকে যদি পালন করতে চান, আর সে ব্যাপারে আল্লাহ রসুল কিছু বলে যান নাই, সাহাবা ইকরাম কিছু বলে যান নাই, তাহলে সেই পালনটা বেদাত হবে, কুসংস্কার হবে। হুজুর, আমি ব্যাংকিং এর মুদারাবা সম্পর্কে জানতে চাচ্ছি যে এটাকে হালাল পন্থা কিনা। মুদারাবা বলা হয়, অসংখ্য মানুষ পুঁজি নিয়ে বসে থাকে কিন্তু ব্যবসা বুঝে না, আর অসংখ্য মানুষ ভালো ব্যবসা বুঝে কিন্তু তার কাছে পুঁজি নেই। ইসলাম একটা সুন্দর রাস্তা অবলম্বন করেছে, সেটা হচ্ছে একজনের ব্যবসার অভিজ্ঞতা আর আরেকজনের হচ্ছে ব্যবসার পুঁজি। এই অভিজ্ঞতার পুঁজি দুটো একত্রিত করে দিয়েছে। এই যে দুটো একত্রিত করে একটা ব্যবসা করা, যার অভিজ্ঞতা আছে সে এই পুঁজিটা হ্যান্ডেল করবে, এবং দুইজনের মধ্যে সমঝোতা হতে হবে যে লভ্যাংশ যেটা, সেটা কে কতটুকু পাবে। তো দুইজন যে পরিমাণের উপর সমঝোতা করবে সেটাই। দুইজন যদি বলে যিনি শ্রম দিচ্ছেন তিনি 60 ভাগ পাবেন, আর যার পুঁজি তিনি 40 ভাগ পাবেন, যে ব্যবসায় লাভ হবে, দুইজন সমঝোতা করলে আমরা প্রতি 1 বছর যাওয়ার পরে আমরা ব্যবসার লাভ লস হিসাব করব। লাভ লস হিসাব করার পরে
বছরের শেষে হিসাব দাঁড়ালো যে 100 টাকা আমাদের এবছর ব্যবসায় লাভ হয়েছে, তাহলে 60 টাকা পাবে হচ্ছে যিনি শ্রম দিয়েছেন, অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন, 40 টাকা পাবেন যিনি পুঁজি বিনিয়োগ করেছেন। এটা হচ্ছে মুদারাবা। লস যদি হয় তাহলে সেটারও চুক্তি থাকতে হবে। সেটা কি? লস হলে পুরাটাই পুঁজিওয়ালার চলে যাবে, আর যিনি শ্রম দিয়েছেন তার শ্রম চলে যাবে। আমাদের সমাজে যেটা হয় সেটা হচ্ছে পুঁজিওয়ালা করে কি, লাভের ভিতরে শরিক হয়, লসের ভিতরে শরিক হয় না। আর লস পুরাটাই ওই যে যিনি পুঁজিটা ব্যবহার করেছেন তার কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হয়। সব ব্যাংকে কাজ করে, এটা ইসলামের সুদ। ওই ব্যক্তি আপনার কাছে পুঁজি কি জন্য নিয়েছে? তার কিছু নাই, এই কারণে। তো তার কিছু নাই, আর আপনি লসটাও তার উপরে চাপিয়ে দিলেন, আবার আপনার থেকে 5 লাখ টাকা পুঁজি নিয়েছে সেটাও চাপিয়ে দিলেন। তো লস 1 লাখ টাকা, পুঁজি 5 লাখ টাকা, সব তার উপরে চাপিয়ে দিলেন। আর ওই লোকের আগেও কিছু ছিল না, এখন তাকে চুরি করতে হবে, এখন তাকে সমাজ ধ্বংসের কাজের সাথে জড়িত হতে হবে। এই জন্য ইসলাম এই ধরনের নীতিহীন আর এক দেশদর্শী সিদ্ধান্তকে ইসলাম হারাম মনে করে এবং নাজায়েজ মনে করে। তৃতীয় কথা হচ্ছে যে আপনি যে তার উপরে চাপিয়ে দিলেন, ঠিক আছে, তারও তো একটা শ্রম গেছে, সেই শ্রমটাও তো পণ্ড হলো ব্যবসায় লসের কারণে। তো আপনার পয়সার মূল্য আছে, তার শ্রমের মূল্য নাই। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? চতুর্থ আরেকটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে আপনি যখন কোনো ব্যবসায় শুধু লাভে শরিক হবেন আর লসের কোনো অংশ আপনি নেবেন না, তখন এটার অর্থ হচ্ছে দুইজন বন্ধু একটা জঙ্গল দিয়ে হাঁটতেছিল, খুব খাতির, খুব সখ্যতা, হাঁটতে 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 হঠাৎ একটা বাঘ আসছে, ঠিক আছে। তো এক বন্ধু করছে কি, আরেক বন্ধুর কাঁধের উপরে পা রেখে গাছে উঠে উপরে যে বসছে, বসে এবার নিচে তাকায় তাকায় দেখতেছে যে ওই বাঘটা এই বন্ধুকে কিভাবে গিলে খায় সেটা দেখতেছে। এটাকে আপনি কি বলবেন? বন্ধুত্ব বলবেন না বেইমানি বলবেন? বেইমানি। সহজ ভাষা এটা, না? দুইজন একসাথে ব্যবসা শুরু করেছে, যখন লাভ হচ্ছিল তখন আমি আপনার সাথে আছি, আর যে লস নামক এক বাঘ এসে গেছে তখন আমি আপনার সাথে নাই। তখন আপনি একা বাঘের গ্রাসে পরিণত হবেন, আর আমি গাছের উপরে উঠে উঠে এই তামাশা দেখতে থাকবো। যদি এটা জঙ্গলের ভিতরে বেইমানি হয়, তো জঙ্গলের বাইরেটা ইমানদারি হবে কিভাবে? এই জন্য এই বেইমানি পশ্চিমা দুনিয়া মেনে নেয়, ইসলাম এটা মেনে নেয় না। ইসলাম এটাকে বেইমানি মনে করে, কারণ এটা আল্লাহর দিন। আল্লাহ তাআলা ওই দিনের ভিতরে সৃষ্টির জন্য এরকম কোন বিপদের ফয়সালা রাখতে পারেন না। এরপর আরেকটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে লাভের সময় আপনি আছেন আর লসের সময় আপনি নাই। লাভের সময় আপনি আছেন, লসের সময় আপনি নাই। এটার দ্বারা কি হবে? এটার দ্বারা এই হবে, সমাজে যে মানুষগুলোর হাতে পুঁজি নেই, সেই মানুষগুলো যখন কোনো ব্যবসা তো ঝুঁকি আছেই, লাভ লসের রিস্ক আছে। এই ঝুঁকি আর রিস্ক নিয়ে সমাজের এই পুঁজিহীন মানুষগুলো যখন ব্যবসা করতে যাবে আর লস হবে, তখন একচেটিয়া সমাজের গরিব আরো গরিব হয়ে যাবে, ধনী আরো ধনী হয়ে যাবে। কারণ ধনীর কোনো ঝুঁকি নিতে হচ্ছে না, আর গরিব যখন নামছে তো সম্পূর্ণ ঝুঁকিটা তাকে নিতে হচ্ছে। সম্পূর্ণ ঝুঁকি যে গরিব নিচ্ছে তত আদৌ পুঁজি ছিল না, এখন আবার এই লসের ঝুঁকি তাকে নিতে হচ্ছে। তারপরে গরিব কি হয়ে যাবে? আরো শেষ হয়ে যাবে। আর ধনী লাভের সময় আছে, লসের সময় নাই, ধনী আরো ধনী হতে থাকবে। এই জন্য এটা নীতিহীনতা, বেঈমানি, এটা একটা বিশ্বাসঘাতকতা। এই বিশ্বাসঘাতকতা ইসলামের মধ্যে একটা আসমানি দিন কখনো সমর্থন করতে পারে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা মানুষের বানানো দিন নয়। মানুষের বানানো দিনের ভিতরে এই সমস্ত ঘাটতি থাকে, আসমানি দিনের মধ্যে এই সমস্ত ঘাটতি থাকে না। এই আর কি, সংক্ষেপে বললাম। নতুবা মুদারাবার সাথে সংশ্লিষ্ট শত শত মাসলা মাসাইল আছে, ঠিক আছে, যেগুলো আমরা ছাত্রদের সাথে ক্লাসে আলোচনা করি। দুইজন ব্যবসা করবে, ঠিক আছে, দুইজনই শ্রম দিতে রাজি আছে, তখন চুক্তিটা কেমন হবে? একজন শ্রম দিবে, একজন পুঁজি দিবে, চুক্তিটা কেমন হবে? যে শ্রম দিবে তার কি মাসিক বেতন নির্ধারিত হবে, না লাভের একটা অংশ পাবে? এটা একটা মাসালা আছে। এটা একটা মাসালা আছে যে একজন শ্রমও দিল আবার পুঁজিও দিল, আর আরেকজন শুধু পুঁজি দিল, তখন চুক্তিটা কেমন হবে? এর অনেক শাখা প্রশাখা আছে, ঠিক আছে। সে সমস্ত শাখা প্রশাখা নিয়ে আমরা
ক্লাসে আমাদের মাদ্রাসাতে একটা কিতাব পড়ায় হেদায়া, এই হেদায়ার তৃতীয় খণ্ডটা হচ্ছে এই সমস্ত আলোচনা। তো ওখানে আমরা ক্লাসে আলোচনা করি শাখা প্রশাখা নিয়ে। এখানে এত শাখা প্রশাখা নিয়ে আলোচনা করলে তখন আপনারা বলবেন হুজুর তাফসীর শুনতে আসছে, হুজুর ব্যবসার লেনদেন শিখতে আসে নাই। আমি ঢাকা থেকে কাজে নারায়ণগঞ্জে যাই। এখন আমার প্রশ্ন, সেখানে নামাজ পড়ার ক্ষেত্রে আমি কি কসর পদ্ধতি পালন করব কিনা? আমার বাসা থেকে আমি নারায়ণগঞ্জে যেখানে যাই তার দূরত্ব 32 কিলোমিটার। 77 কিলোমিটার দূরে যদি যান এবং 15 দিনের কম টাইমের নিয়তে যদি যান, তাহলে আপনি কসর পড়বেন। কোন একটা শর্ত ছুটে যাবে, আপনাকে পুরা নামাজ পড়তে হবে। কোন একটা শর্ত মানে 15 দিনের বেশি টাইমের জন্য গেছেন, একটা শর্ত শেষ, তাহলে আপনাকে পুরা নামাজ পড়তে হবে। কেন? কসরের জন্য বা 4 রাকাত নামাজকে 2 রাকাত পড়ার জন্য 15 দিনের কমের নিয়তে যেতে হবে। বেশি দিনের নিয়তে গেলেন একটা শর্ত ছুটে গেল। 77 কিলোমিটার দূর হতে হবে। সুতরাং আপনার সফর যদি 77 কিলোমিটার কম হয়, তাহলে আরেকটা শর্ত ছুটে গেল, আপনি কসর পড়তে পারবেন না, পুরা নামাজ পড়তে হবে। আমি একটি হিন্দু বাসায় টিউশনি করি। আমার প্রশ্ন, তাদের দেওয়া নাস্তা খাওয়ার মধ্যে কোনো ইসলামের শরীয়তে বাধা আছে কিনা জানতে চাচ্ছেন উনি। হিন্দুদের বিষয়ে মাসলা হচ্ছে যে দৃশ্যমান কোনো নাপাক যদি আমার নজরে না আসে, ঠিক আছে, তাহলে সেটা খাওয়া জায়েজ আছে, তবে এড়িয়ে চলতে পারলে ভালো। কিন্তু আপনি যখন বাসায় পড়াবেন, প্রতিদিন আপনাকে নাস্তা দিবে, প্রতিদিন আপনার জন্য এড়িয়ে চলা কঠিন। এই জন্য আপনি চেষ্টা করবেন যে ওনাদেরকে বোঝানোর জন্য যে আমার নাস্তা টাস্তা লাগবে না, এমনি আমি পড়াতে আসছি, আপনি যদি খুব বেশি খাওয়াতে চান 1 গ্লাস পানি খাওয়ান, এর চেয়ে বেশি না। এইভাবে যদি তাদের থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন ভালো। হিন্দুদের ভিতরে একটা বিরাট শ্রেণী গরুর পেশাবকে পবিত্র মনে করে, আর এই পবিত্র মনে করে ওরা একটা বরকতের জন্য খাবারে ছিটায়। আমরা যখন দারুল দেওবন্দে সুনানে তিরমিজি পড়েছি, তো আমাদের উস্তাদ ছিলেন মুফতি সাইদ আহমদ পালনপুরি। উনি তো ইন্ডিয়ার মানুষ, হিন্দু এলাকার মানুষ। উনি নিজেই ক্লাসের ভিতরে খবর শুনিয়েছেন যে मैं पहले हिंदू की दुकानों से मिठाई खरीद करते थे, बाद में एक दिन देखा किसी को एक हिंदू ये गाय की पेशाब छिटा रहा है, तो देख के उस दिन मिठाई खाना बंद कर दिया। এই জন্য হিন্দুদের ভিতরে এইসব, হয়তো আপনার বাসায় এটা হবে না, কারণ বাসায় এটা হতে হলে তো গাভী থাকতে হবে বাসায়, ঠিক আছে। একবার পত্রিকা আসছিল লন্ডনে হিন্দু অধ্যুষিত এলাকায় বোতলজাত করে গরুর পেশাব বিক্রি করা হয়। পত্রপত্রিকা আমি নিজে পড়েছি এটা, যে লন্ডনে গরুর পেশাবের দাম অনেক বেশি। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে, স্রষ্টার দিন যদি মানুষ না মানে, আপনার স্রষ্টাকে আর তার দিন কি, তার জীবন আদর্শ কি, তার পাঠানো জীবন আদর্শ কি, এটা যদি আপনি টাচ না পান, এটার স্পর্শ না পান, তো মানব জীবনে অসংখ্য কুসংস্কার আপনার জীবনে ঢুকে যাবে, আর আপনি সেটাকে মানে উন্নতি প্রগতির কারণ মনে করে দুনিয়াও শেষ করবেন, আখেরাতও শেষ করবেন। হুজুর, আমার ভাই কোন এক দুর্ঘটনায় মারা যায়, তার মৃত্যুবার্ষিকী চলে আসছে, তার জন্য কি করতে পারি, এ সম্পর্কে বললে ভালো হয়। ইসলামে মৃত্যুবার্ষিকী পালন করা জায়েজ নাই। এটা অমুসলিমদের কালচার থেকে মুসলিম সমাজে প্রবেশ করেছে। মৃত্যুবার্ষিকী বলতে ইসলামে কিছু নাই। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, মহৎ মানুষ ছিলেন, তার মৃত্যুবার্ষিকী উম্মতে মুসলিমা পালন করে না, ওমরের মৃত্যুবার্ষিকী পালন করে না। তো এই সমস্ত ইতিহাসে আলোচিত ব্যক্তি যারা ইতিহাসে ব্যাপক অবদান সৃষ্টি করে চলে গেছে, যারা তাদের মৃত্যুবার্ষিকী যেহেতু পালন করা হয় না বা পালন করি না, সেখানে আপনার ভাইয়ের মৃত্যুবার্ষিকী আপনি পালন করতে যাবেন কেন? আর যেখানে কবরে চলে যাওয়ার পরে তার জন্য কিছু আমল করা দরকার, কিছু সদকা জারিয়া করা দরকার, কিছু গরিব দুঃখী মিসকিনকে আপনি সদকা করে দেন। এটা না করে আপনি মৃত্যুবার্ষিকী করবেন, তো সে যদি কবর থেকে উঠে এসে কিছু বলার সুযোগ থাকতো, তাহলে সে উঠে এসে বলতো যে আমি নিজের পাপে মরতেছি, তোমরা আমার পাপটাকে ডবল করে আমাকে আরো মারতেছ, এই কথা বলতো। আমাদের এক উস্তাদ 15 আগস্ট সম্পর্কে একবার ক্লাসে বলেছিলেন, শেখ মুজিবুর রহমানকে যদি 1 মিনিটের জন্য বাংলা নতুন করে দুনিয়াতে আসার সুযোগ দেওয়া হতো, শেখ মুজিব এসে প্রথমে যে কথাটা বলতো কি জানো তোমরা? আমার যে হযরত আপনি বলেন, প্রথমে এসে বলতো যে আমারে 15 আগস্টের হাত থেকে বাঁচাও।
মৃত ব্যক্তির জন্য কোনো আমল আছে কিনা? হ্যাঁ, মৃত ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী প্রশ্ন করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, মা না বাবার কথা বলছে, মারা গেছে, এখন আমি কি করতে পারি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাও ওখানে একটা কুপস কিনে সাধারণ মানুষের পানি খাওয়ার জন্য সদকা করে দাও। তো আপনি এরকম কাজ করতে পারেন, সাধারণ মানুষের খেদমতের জন্য কিছু পয়সা সদকা করতে পারেন, যার সব আপনার মৃত ভাইয়ের নামে পৌঁছে যাবে। সবার যে সে সঙ্গতি থাকবে সেটা নাও হতে পারে, এই জন্য যার সঙ্গতি নেই সে মাগফিরাতের জন্য দোয়া করবে, তারপর আপনার কোরআন তেলাওয়াত করবে, 2 রাকাত নামাজ পড়ে তার সব পৌঁছানোর চেষ্টা করবে। মাওলানা সাদ সাহেব কি দিনের উপরে আছেন এবং তার কথা মানা যাবে কিনা এবং তার ভুলগুলো কি কি যদি বলতেন তাহলে উপকৃত হতাম। মাওলানা সাদ সাহেব সম্পর্কে আমরা এত আলোচনা করেছি, ঠিক আছে, যে এর চেয়ে বেশি আলোচনা করলে মনে হচ্ছে যেন আল্লাহ তাআলার আলোচনার হক নষ্ট হতে পারে। এই জন্য যে টাইমটুকু আমরা মাওলানা সাদ সাহেবের বিভ্রান্তি নিয়ে আলোচনা করেছি এটাকে যথেষ্ট মনে করে বাকি টাইমটা আমরা আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা করি। কি বলেন, ফায়দা বেশি হবে না কম হবে? বেশি হবে। মাওলানা সাদ সাহেবকে দারুল দেওবন্দ তার কিছু বিভ্রান্তিকর এবং ইমান বিধ্বংসী কিছু কথার কারণে তার কথাবার্তা থেকে সে সরে এসেছে, তখন দারুল দেওবন্দ আবার তার অনুসরণের জন্য অনুমতি দিবে, তখন আমরা সবাই সে অনুমতির আলোকে তার অনুসরণ শুরু করব। আপাতত মাওলানা সাদ সাহেবের অনুসরণ থেকে উম্মতে মুসলিমাকে দূরে থাকা জরুরি। তবে সে দিনের উপরে আছে কিনা, তো দিনের উপরে থাকার অনেক অর্থ। একটা হচ্ছে সুন্নত একটা দিন, সহি আকীদা এটাও একটা দিন, ঈমানও একটা দিন। তো সেই ঈমানের উপরে যদি থাকার কথা বলেন, ঈমানের উপর অবশ্যই আছে। সুন্নতের উপরে থাকার কথা বলেন, তো সুন্নতের উপরে আছে, কিন্তু সরে গেছে যেখান থেকে, সেটা হচ্ছে ইসলামী আকীদা থেকে সরে গেছে। ইসলামী আকীদায় নবীদের ত্রুটি চর্চা করা জায়েজ নাই, তিনি নবীদের ত্রুটি চর্চা করেন। ইসলামী আকীদার ভিতরে হাদিসের সহি ব্যাখ্যা পেশ করা জরুরি, উনি হাদিসের বিভ্রান্তিকর ব্যাখ্যা পেশ করেন, এই ধরনের এলোমেলো কথা বলেন। সুন্নতের উপর আছেন এই কথার কি অর্থ? এই কথার অর্থ হচ্ছে দৃশ্যমান লম্বা জামা, লম্বা টুপি, লম্বা দাড়ি, এই সুন্নতের উপরে আছেন, কিন্তু আকীদাগত যে সুন্নত, সেই সুন্নতের অনেকাংশের থেকে তিনি সরে এসেছেন। যৌথ ব্যবসা শুরু করতে চাচ্ছি, শর্ত হচ্ছে কোনো হারাম ব্যবসায় ঢুকবো না। তাই এমন কোনো বই সাজেস্ট করুন যেখানে ব্যবসার সব মাসলা পাওয়া যাবে। এর জন্য কিছু বই তো আসে শাস্ত্রীয় বই, শাস্ত্রীয় বই তো পড়ে আপনাকে বিষয়টা উপলব্ধি করা কঠিন। আপনি এর জন্য মাওলানা হেমায়েতুদ্দিন সাহেবের লেখা আহকামে জিন্দেগি, তার ভিতরে ব্যবসার একটা পার্ট আছে, ওই পার্টটা আপনি পড়ে আপনার ব্যবসার সাথে সংশ্লিষ্ট মাসলা মাসাইল জেনে নিতে পারেন। 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পর ইমাম সাহেব না বসে দাঁড়িয়ে যায়, কিন্তু সেই মুহূর্তে মুসল্লি লোকমা দেয়, পরে নামাজে সুজদা ছাড়া শেষ করে। এটা কি ঠিক হয়েছে কিনা, না নামাজ আবার পড়তে হবে? ইমাম সাহেব 2য় রাকাতে বসা ছিল, এই না বসে দাঁড়িয়ে গেছে, সোজা হয়ে যদি দাঁড়িয়ে যায় এবং পরে আবার রুকু দিয়ে দেয় তাহলে তাকে সুজদা দিতে হবে, কিন্তু দাঁড়াতে দাঁড়াতে বসে পড়েছে, তাহলে আর সুজদা দিতে হবে না। খালিদ বিন ওলীদ পারস্য যুদ্ধ থেকে ইয়ারমুকের যুদ্ধের রোমে চলে যান। এখন পারস্য যুদ্ধের নেতৃত্ব দেন আরেক বীর সেনানায়ক সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন হচ্ছে, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সেই যুদ্ধের কোনো বই আছে কিনা? ইসলামের ইতিহাসে খুঁটিনাটি বিষয়ের উপরে বই আছে, ফলে পারস্য যুদ্ধের উপরে বই অবশ্যই থাকবে। ইসলামের ইতিহাসে আপনার যে সমস্ত আলোচিত বই আছে সেগুলোর ভিতরে তো আছেই। বাংলা ভাষায় আপনি যদি এই বিষয়গুলো পড়তে চান, তো অতি সম্প্রতি ইসলামের ইতিহাসের উপরে মাকতাবাতুল আজহার 5-7 খণ্ডের একটা বই বের করেছে। মূলত এটা পাকিস্তানের উর্দুতে লেখা হয়েছে, বাংলাদেশে এটার অনুবাদ করা হয়েছে। এই বইতে আপনি খালিদ বিন ওলীদ, সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং ইসলামের এই সমস্ত মুজাহিদ্দিনদের ইতিহাস আপনি পেয়ে যাবেন। এই বইটা আপনি সংগ্রহ করতে পারেন। 5 খণ্ডে না 6 খণ্ডে এটা ছাপা হয়েছে, আমার খণ্ডের সংখ্যাটা মনে নেই। ইসলামের ইতিহাস অতি সম্প্রতি বের হয়েছে, ইসলামী ইতিহাসের বিশ্বকোষ এই নামে।
হুজুর আমি সব মাযহাব মানতে চাই। এতে আমি নিজের ইচ্ছা মতো কোনো আমল করব না। আমি ওই আমলগুলো করব যা প্রতিটি মাযহাবে ভিন্ন ভিন্ন দেওয়া থাকবে, যাতে আমি প্রতিটি মাযহাবের প্রতিটি আমল করে বেশি নেকি হাসিল করতে পারি। আমি কি একাধিক মাযহাব মানতে পারবো? মনে করেন আপনার নামাজে একটা ভুল হয়েছে, এই ভুলের কারণে হানাফি মাযহাব বলছে আপনাকে সুজদা দিতে হবে, শাফি মাযহাব বলছে সুজদা দেওয়া লাগবে না। ঠিক আছে, এবার বলেন ওরকম ভুলের শিকার হলে আপনি দুই মাযহাব একসাথে কিভাবে মানবেন? আমার কথাটা কি বুঝাইতে পারছি? দ্বিতীয় কথা, মনে করেন আপনি বিবাহ করবেন, বিবাহ করার সময় আপনার অভিভাবকের কাছ থেকে অনুমতি নেন নাই, অর্থাৎ বাবা মার অনুমতি নেই, তারপর আপনি বিয়ে করলেন। এখন আপনার এই বিয়েটা কি হয়েছে? হানাফি মাযহাবের কাছে যাবেন, বলবে হ্যাঁ বিয়ে হয়ে গেছে, তবে কাজটা ঠিক হয়নি। শাফি মাযহাবের কাছে যাবেন, বলে বিয়ে হয়নি। ঠিক আছে, তখন আপনি কিভাবে সব মাযহাব মানবেন? তখন আপনি বলবেন এই মাসলা আমি হানাফি মাযহাব মানি, তার কারণ বিয়ে তো শুদ্ধ করতে হবে, তাই না? এরপরে আপনি আপনার স্ত্রীর গহনার জাকাতের মাসলা আসবে। স্ত্রী গহনার জাকাতের মাসলা এসে গেল 2 লাখ টাকা। কথার কথা, আপনি হানাফি মাযহাবে যাই জিজ্ঞাসা করবেন যে স্ত্রীর এই গহনার কি জাকাত দিতে হবে? তো আপনি জানার চেষ্টা করলেন কত টাকা, বলো 2 লাখ টাকা। 2 লাখ টাকা, তো হানাফি মাযহাব বলবে হ্যাঁ এই 2 লাখ টাকা জাকাত দিতে হবে। এবার শাফি মাযহাবে যাবেন, তো শাফি মাযহাব বলবে না স্ত্রীর গহনার জাকাত দিতে হয় না। বলবেন তাহলে আমি বিয়ের মাসলায় যদিও হানাফি, এই মাসলায় শাফি। এই জন্য একসাথে 4 মাযহাব কখনো মানা যায় না। আর যখন একসাথে আপনি 4 মাযহাব মানতে যাবেন, তখন আপনি সুবিধাবাদী হয়ে যাবেন, তখন আল্লাহর গোলামি হবে না, তখন প্রবৃত্তির দাসত্ব হবে, মন চাই জিন্দেগি মানা হবে। এই জন্য সারা দুনিয়ার ওলামা ইকরাম বলেছেন যে মাযহাব একটা মানেন, সেখানে যদি আপনার পক্ষে থাকে তবু সেটাই মানেন, যদি বিপক্ষে যায় তো সেটাই মানেন। আর যে অঞ্চলে যে মাযহাবের প্রচলন বেশি, সেই অঞ্চলে সেই মাযহাবটা মানা নিরাপদ। যেমন আপনি একটা মাযহাব মানতে চাচ্ছেন, সেটা হচ্ছে হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবের কোনো মুফতি আমাদের দেশে নেই, থাকলেও কোথাও একাধজন। আর হানাফি মাযহাব মানবেন, তো সেই মাযহাবের হাজার হাজার মুফতি আছে, যে কারোর কাছে আপনি সেই মাযহাবের প্রয়োজনীয় মাসলা পেয়ে যাবেন। কে আপনারা হাম্বলি মাযহাবের কিতাব ঘেটে মাসলা বলতে যাবে? হুজুর আমার পিছনে একজন নামাজ পড়ছে, আমি কি বের হয়ে যেতে পারবো? হ্যাঁ, একদম সামনে যে আছে, এই যে মনে করেন এখানে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, আর ঠিক এখানে একজন, এখানে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন, আর আপনার বিলকুল বরাবর একজন, তো সে চলে যেতে পারবে। কিন্তু ডানে বা বাই যদি থাকে, তো এই পাশে থাকলে এই পাশে যেতে পারবে না, এই পাশে থাকলে এই পাশে যেতে পারবে না। বরাবর একদম আছে, তাহলে সরে যেতে পারবে। হ্যাঁ, ক্রস করতে পারবে না, বরাবর থাকলে চলে যেতে পারবে। হুজুর আমি পোস্ট অফিসে ব্যাংকে 3 লক্ষ টাকা 6 বছরের জন্য রাখছি, ওখানে আমার টাকা হচ্ছে 5,80,000 টাকা। এই বাড়তি 1,80,000 টাকা আমি আনতে পারবো, আমি খেতে পারবো? আর যদি এই বাড়তি 1,80,000 টাকা না আনি, তাহলে তো ওই 1,80,000 টাকা ব্যাংকের কর্মচারীরা খেয়ে ফেলবে। আমি কি করব হুজুর? আর আমি ওই টাকা এনে ঠিক কোনখানে দিতে পারবো কিনা দান খয়রাত হিসাবে? হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি অনেক দিন ধরে অসুস্থ, আর আমার মার জন্য দোয়া করবেন। আমার মা অনেক দিন আগে মারা গেছেন, আর আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সকলকে, মৃতকে মাফ করে দেন, জীবিতকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করেন। মাসালা হচ্ছে যে আপনার ব্যাংকে 3 লক্ষ টাকা জমার পরে বাকি অতিরিক্ত 2,80,000 টাকা পুরাটাই সুদ, এবং নির্ভেজাল সুদ। এই সুদ খাওয়া আল্লাহ তার রসুলের সাথে যুদ্ধ করার নামান্তর। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলছেন যে সুদ খুলে সে আল্লাহ তার রসুলের সাথে যুদ্ধ করলো। সুনান ইবনে মাজার এক হাদিসে আছে, আইয়ান কি আর রাজুল উম্মাহু, সুদ খাওয়া আর মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া একই কথা।
এই জন্য কোনো মুমিন, কোনো ইমানদার যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রসুলকে বিশ্বাস করে, সে কখনোই 1 টাকা সুদ তার পেটের ভিতরে ঢুকাতে পারে না। এই জন্য এই 2,80,000 টাকা পুরাটাই আপনাকে সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিতে হবে। কাকে সদকা করবেন? গরিব দুঃখী মিসকিনকে সদকা করতে পারেন। এটার জন্য আপনি যদি আপনার জন্য মুনাসিব হয় এবং আপনি মনে করেন, আমাদের কাছে এই ধরনের অসংখ্য ব্যয়ের খাত আছে, যে খাতগুলিতে আমরা এই জাতীয় পয়সা ব্যয় করে থাকি। যেমন কথার কথা বোঝার জন্য বলছি, খ্রিস্টান মিশনারি এলাকায় এবং কাদিয়ানি এলাকায় ওরা চিকিৎসা সেবা দেয়। ওই সমস্ত চিকিৎসা সেবা এলাকায় আমরা যখন মেডিকেল ক্যাম্প করি, দিনব্যাপী মেডিকেল ক্যাম্প সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তো মুসলমানের সন্তান আর ওই খ্রিস্টান মিশনারিদের কাছে চিকিৎসা নিতে যায় না। এ সমস্ত মেডিকেল ক্যাম্পে আমাদের লক্ষ লক্ষ টাকার ওষুধ লাগে। ঠিক আছে, একদিন গাইবান্ধা একটা খ্রিস্টান মিশনারি এরিয়াতে আমরা মেডিকেল ক্যাম্প করেছি। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 380 জন রুগী দেখেছে 4 জন ডাক্তার মিলে, এবং প্রত্যেককে আমরা ওষুধ দিয়েছি। তো ওই সমস্ত লক্ষ লক্ষ টাকার ওষুধের কাজে আপনি পয়সাটা দিতে পারেন। আমাদের একটা খাত হচ্ছে যে বস্তি এলাকাতে আমাদের যে সমস্ত দ্বীনি তালিম এবং কোরআন ও সুন্নাহর তালিম হয়, ওই সমস্ত তালিমের বাচ্চাদেরকে আমরা ফ্রি কিতাব দিই। ঠিক আছে, এই বস্তির বাচ্চাদের এই কিতাব কেনার কথা বললে তারা পড়তেই আসবে না, তো তখন তাদেরকে আমরা এই সমস্ত বই পুস্তক কিনে দিই। এগুলো হচ্ছে আপনার একটা উপযুক্ত খাত। তো আপনার পয়সা দিয়ে, যদিও এটা হারাম পয়সা, কিন্তু শরীয়তের নির্দেশিত পথে ব্যয় করার কারণে এটার দ্বারা একজনের ইমান বেঁচে যাচ্ছে, আরেকজন দিনের তালিম শিখতে পাচ্ছে। এই জাতীয় কাজে আপনি এগুলো ব্যয় করতে পারেন, এটা মহৎ কাজ। তবে সওয়াবের নিয়ত এই জন্য করতে পারবেন না, সওয়াবের নিয়ত করার জন্য ওই পয়সাটা হালাল হতে হবে। কিন্তু এটা যেহেতু হারাম পয়সা, এই জন্য আপনি সওয়াবের নিয়ত করতে পারবেন না। একটা সওয়াব হবে আপনার, সেই সওয়াবটা হচ্ছে আপনি যে আল্লাহর ভয়তে হারাম পয়সা থেকে নিজেকে গুটিয়ে রাখছেন, এটার সওয়াব হবে আপনার। দান করার সওয়াব যেটা, সেটা হবে না, কারণ হারাম পয়সা দান করলে কোনো সওয়াব হয় না। সওয়াব যেটা হবে সেটা হচ্ছে এই হারাম পয়সাটা খাওয়ার আপনার পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও শুধু মহান আল্লাহ তাআলার ভয়তে তার নিষিদ্ধ পয়সাগুলো নিজেকে দূরে রেখেছেন, এই সওয়াবটা অবশ্যই আপনার হবে ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত থাক, আরো কিছু প্রশ্ন আছে, এগুলো আগামী জুমাতে দিন, তখন বলবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।